আইপিএল থেকে বাদ পড়েও কি মোস্তাফিজ চুক্তির কোনো টাকা পাবে? অ্যান্ড ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলতে যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তে আইসিসি এখন কি করতে পারে? এখানে অ্যাকচুয়ালি লসটা কার হতে পারে? ভারতের ক্রিকেট বোর্ড আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে যেই ঘটনা ঘটিয়েছে সেটা অবশ্যই ক্রিকেটের ইতিহাসে একটি নেক্কারজনক ঘটনা, কারণ এখানে পলিটিক্স খুব অযৌক্তিকভাবে ঢোকানো হয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক বোঝাপড়ায় ঝামেলা হলেও খেলার অঙ্গনে সেই প্রভাব নিয়ে আসা আসলেই ছেলে মানুষই ছাড়া কিছুই না, এমনটাই অনেকের মতামত। যদিও পাল্টা জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আইসিসির কাছে জানিয়ে দিয়েছে এমন করলে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতে যেতে পারবে না, এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে সবাই স্বাগত জানাচ্ছে। অনেকে আবার আইসিসির সিদ্ধান্ত এক্ষেত্রে কি হতে পারে সেটা নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে, কারণ টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র 1 মাস। এত অল্প সময়ে বাংলাদেশের জন্য কি আসলেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সম্ভব? কারণ এখানে লজিস্টিক সাপোর্ট অ্যান্ড খেলা সম্প্রচারের অনেক জটিল হিসেব নিকেশ থাকে। দেখুন, আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে শুরু হবে 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ। 20 দলের এই টুর্নামেন্টে ভারত প্রথম যে ম্যাচটি আয়োজন করবে সেটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। শুধু প্রথমটি নয়, সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচের সবকটি ভারতে, 3টি কলকাতায়, 1টি মুম্বাইয়ে। সো বাংলাদেশের এক্ষেত্রে ভারতে খেলতে না যাওয়ার অনুরোধে আইসিসির হাতে কিন্তু মাত্র 4টি অপশন খোলা আছে। প্রথমত, বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করা, কিন্তু এক্ষেত্রে কিছু জটিলতাও আছে। আইসিসি যদি চায় টুর্নামেন্টের মূল কাঠামো ঠিক রেখে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় শিফট করতে পারে, কিন্তু এটি করা অনেক কঠিন, কারণ বাংলাদেশের গ্রুপে আরো 4টি দল আছে, তাদেরও তখন শ্রীলঙ্কায় গিয়ে খেলতে হবে। এক্ষেত্রে কি হবে? যাতায়াত করা, প্রস্তুতি নেওয়া, সম্প্রচার করা, সবকিছুর একটা বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। সো ভেন্যু পরিবর্তন করা এত শর্ট টাইমে অনেক ক্ষেত্রেই বেশ জটিল। নাম্বার 2, অনুরোধ প্রত্যাখ্যান করা ও ওয়াক ওভার দেওয়া। আইসিসি যদি বাংলাদেশের অনুরোধ না রাখে এবং বাংলাদেশ যদি ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে, তবে আইসিসি ওয়াক ওভার পদ্ধতি বেছে নিতে পারে। এর অর্থ হলো বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলকে এমনিই জয়ী ঘোষণা করে দেওয়া হবে। এর ফলে টুর্নামেন্ট কার্যত 19 দলের হয়ে পড়বে। এখন এটাতে প্রবলেম কি হবে? প্রবলেম হবে টি-20 ওয়ার্ল্ড কাপের যে আকর্ষণ, সেই আকর্ষণ আর থাকবে না। সো আলটিমেটলি এখানে টিকিট সেলিং, স্পন্সরশিপ, অনেক জায়গাতে অনেক রকম ঝামেলা হতে পারে। নাম্বার 3, বিকল্প কোনো দলকে সুযোগ দেওয়া। আইসিসি বাংলাদেশকে একটি কড়া বার্তা দিতে পারে যে যেই নিয়ম করা হয়েছে, যেই নির্ধারিত সূচি রাখা হয়েছে সেইটাতে খেলো, নাহলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ো। বাংলাদেশ যদি এই ক্ষেত্রে নাম প্রত্যাহার করে নেয়, তবে আইসিসি অন্য একটি দেশকে তাদের জায়গায় অন্তর্ভুক্ত করতে পারে। তবে এখানে প্রবলেম ওই যে টাইম খুব শর্ট, বিশ্বকাপ শুরু হতে মাত্র বাকি 1 মাস। এই সময় অন্য কোনো দেশের প্রস্তুতি, ভ্রমণের ব্যবস্থা করা, তাদের যোগ্যতা আছে কি নাই সেটা যাচাই বাছাই করা অনেক কঠিন কাজ। চতুর্থ, যেটা লাস্ট অপশন, এবং এটা চতুর্থ অ্যান্ড লাস্ট অপশন, ভারতকে দিয়ে বাংলাদেশকে নমনীয় হতে বোঝানোর উত্তর। কিছু পোর্টাল মতে যেহেতু সময় কম, তাই সূচিতে বড় পরিবর্তন আনা প্রায় অসম্ভব বলেই বিসিসিআই বিসিবিকে বোঝানোর চেষ্টা করতে পারে। যেহেতু গ্রুপ সিতে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলগুলো রয়েছে, সো এক দলের ভেন্যু পরিবর্তন করলে পুরো টুর্নামেন্টের সূচিতেই এর প্রভাব পড়বে। আর বাংলাদেশ যদি সুপার 8 নিশ্চিত করে, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। সো আগামী 2 দিন যেটা করবে, আইসিসি কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ মিটিং চলবে, এবং আইসিসি মনে করছে এটি মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দ্বিপাক্ষিক বিষয়, এবং শেষ মুহূর্তে আইসিসি নিজেদের জড়াতেও চায় না। তবে তড়িঘড়ি করে আইসিসি কোনো সিদ্ধান্ত না নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বর্তমান সিদ্ধান্তগুলো বুঝিয়ে বলবে, তারপর কি হয় দেখা যাক। বাট অনেকের মাঝে মুস্তাফিজকে নিয়ে একটা প্রশ্ন রয়েছে। যেহেতু মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর জন্য কিনেছিল 9 কোটি 20 লাখ রুপিতে, যেটা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক রেকর্ড, তো সেই ক্ষেত্রে মুস্তাফিজকে সে অর্থ পাবে? ওয়েল, এখানে আইপিএল এর কিছু নিয়ম বলি। আইপিএল এর বর্তমান নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পর ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান, তবে তাকে পরবর্তী 2 মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয় এবং তিনি কোনো অর্থ পান না। ঠিক একইভাবে নিলামের পর চোটের কারণে কেউ মাঠে নামতে না পারলেও তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি খেলার জন্য প্রস্তুত ছিলেন, নিজে থেকেও সরে দাঁড়াননি। ফলে আইপিএল এর প্রচলিত নিয়মগুলো এখানে সরাসরি খাটছে না, যা পরিস্থিতিকে আরো জটিল করতে পারে। তবে এখানে মুস্তাফিজ যদি আইনি লড়াই করে বা ক্ষতিপূরণ চায়, সেক্ষেত্রে তার কাছে টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে অনেকে মনে করছে। কারণ আইপিএল এ আরেকটি ধারা রয়েছে, সেটা হচ্ছে ফোর্স মেজিউর ধারা। এই ধারার ব্যাখ্যা অনুযায়ী অক্রিকেটীয় কারণে কোনো খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেওয়া হলে খেলোয়াড়ের বদলে ফ্র্যাঞ্চাইজি বরং বিসিসিআই এর কাছ থেকে ক্ষতিপূরণ পাবে।
অর্থাৎ যা পাবে তা কলকাতা নাইট রাইডার্সে হয়তো ক্ষতিপূরণ পাবে। সবশেষে একটা কথাই বলে যায়, আইসিসি কি সিদ্ধান্ত নেয় বা না নেয় সেটা তো পরে দেখা যাবে, বাট এক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ইমেজ যে কতটা ডাউন হচ্ছে এটা অফকোর্স বলার অপেক্ষা রাখে না, এবং তাদের পলিটিক্যাল এজেন্ডা যে এত বাজেভাবে ঢুকতে পারে সেটাও একটু কনসার্নের বিষয়। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।